নমস্কার বন্ধুরা, রুমির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। আর এই রেসিপিটি একদম কম সময় আর কম খরচে আপনারা বাড়িতে খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা সকালের জলখাবার হিসাবেও টিফিনে দিতে পারবেন। কিভাবে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি তৈরি করবার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি, তার মানে 200 গ্রাম সুজি। আর সেই কাপ মেপেই 1 কাপ দিয়ে দিয়েছি টক দই, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এরপর সব উপকরণগুলো মিশিয়ে নেব। এবার এখানে যোগ করব অল্প অল্প করে জল। জলটা বেশি পরিমাণে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এরপর অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এখানে পুরোটা টক দই দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, সামান্য জল দিয়ে। আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমার টোটাল 1 কাপ জল লেগেছে। ব্যাটারটা খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে, আর ব্যাটারটা বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করা হবে ব্যাটারটা ততটাই স্মুথ হবে। দেখুন, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। 20 মিনিট পর দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই জল শুষে নিয়েছে। আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি প্লিজ স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে যোগ করছি ইনো। আর ইনোটা অ্যাক্টিভ করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারের সঙ্গে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারটা দেখুন, একদম মোটাও না আবার পাতলাও না, মিডিয়াম রাখতে হবে। এরপর একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে সামান্য রিফাইন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর যে ধোকলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে তাহলে ছোট সাইজের থালার মধ্যে আপনারা এই ধোকলাটা রেডি করে নিতে পারবেন। কেক টিনটা আমি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম যাতে সুজির ব্যাটারটা সেট হয়ে যায়। আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। বাচ্চাদের জন্য যদি এটা রেডি করেন তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন। কড়াইতে আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম কিছুটা জলটা গরম হয়ে গেছে। আর কেক টিনটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট এটা আমি বেক করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপর একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন, ধোকলাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ধোকলাটা কিন্তু খুব গরম অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। একটু সামান্য ঠান্ডা হলে তারপর ডিমোল্ড করে নেবেন। এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ধোকলাটা ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কত সহজেই ধোকলাটা বেরিয়ে গেল। এবার গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতা, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এরপর তরকাটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন, তরকা আমাদের কিন্তু ফুটে গেছে। এরপর আমি নামিয়ে যেই ধোকলাটা রেডি করে রেখেছিলাম তার উপর থেকে তরকাটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এইভাবে একদিন এই রেসিপিটি তৈরি করে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের একটা খাবার। একবার অন্ততপক্ষে বাড়িতে তৈরি করে দেখুন। এবার একটা ছুরি দিয়ে আমি চৌকো শেপে এটা কাট করে নেব। আপনারা চাইলে এটা বরফি শেপও কেটে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, এতটাই সফট হয়েছে, কত সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আপনারা নিরামিষ দিনেও তৈরি করতে পারেন।
আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন। আশা করছি খুবই ভালো হবে। আমি একটা ধোকলা আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।